শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তপ্ত শাহবাগ বাংলা মোটর এলাকা, সেখানকার পুলিশি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগোচ্ছে বিক্ষোভকারীরা। খবরাখবর সংগ্রহ করছেন সহকর্মী শামীম রেজা। যাচ্ছি তার কাছে। শামীম, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে বাংলা মোটর এলাকায়? ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে আসলে শিক্ষার্থী দীর্ঘ সময় রাত থেকে সকাল থেকে আসলে তারা বিক্ষোভ করেছিলেন তবে এই মুহূর্তে তারা আসলে শাহবাগ মোড়ের যে পুলিশি ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙেই আসলে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে বিক্ষোভ নিয়ে চলে আসে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আসার পর সেখান থেকে আসলে তারা ডানে মোড় নিতে না পারায় বিক্ষোভ মিছিলটি সরাসরি বাংলা মোটরের দিকে এগিয়ে আসে এবং বাংলা মোটর এসে বাংলা মোটর মোড়ে বেশ কিছু সময় বিক্ষোভকারীরা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভ মিছিলটি আবারও শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। তবে শুরুতেই তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে এগোতে চেয়েছিলেন, তবে সেটা সম্ভব হয়নি পুলিশি বাধার কারণে, পুলিশি ব্যারিকেডের কারণে। তারপরই আসলে তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে বাংলা মোটরে আসেন। একটু যদি জানিয়ে রাখি, সেই রাত থেকেই আসলে ওসমান হাদির মৃত্যুর খবর দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পরই আসলে তার যারা ভক্ত শুভনোধ্যায়ী এবং যারা আছেন তারা সবাই আসলে শাহবাগ মোড়ে, শিক্ষার্থী সাধারণ জনতা সবাই আসলে একত্রেই সম্মিলিতভাবে বিক্ষোভ করেছেন রাতভর। সেই রাতভর বিক্ষোভের পর সকাল থেকেও তাদের সেই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখে এবং সেটা এখনও চলমান আছে। এই মুহূর্তে আসলে শাহবাগ মোড়ে শিক্ষার্থী এবং মানুষের সেই জটলাটা না থাকলেও সেটা আসলে সড়কে এসে পৌঁছেছে এবং এর ফলে আশপাশের যে সড়কগুলোই মোটামুটি যান চলাচল বন্ধ, এটা বলাই যায়। কারণ এই বিক্ষোভের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকার কারণে এই পুরো সড়ক দিয়েই এই মুহূর্তে আসলে কোনো যানবাহন চলতে পারছে না। এতে কিছু, তবে সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে ভোগান্তি কিছুটা কম হলেও আসলে ভোগান্তি হচ্ছেই, সেটা বলতেই হয়। তবে যারা বিক্ষোভকারী তারা আসলে দাবি করছেন যে ওসমান হাদির বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের যে কর্মসূচি, তাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেটা অব্যাহত থাকবে, এমনটাই তারা দাবি করছেন। ধন্যবাদ শামীম যুক্ত হবার জন্য।